দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা অয়েল চেঞ্জের ওয়ার্কশপের সামনে এসেছি। আপনারা জানেন আমরা ফ্রিকুয়েন্টলি ঘোরাঘুরি করি, অনেক দূরে যাই, ক্যাম্পিংয়ে যাই। আজকেও সেই রকম একটা জায়গায় যাচ্ছি, ক্যাম্পিংয়েই যাচ্ছি। এটা রিজনের খুব কাছাকাছি। এখানে আসার উদ্দেশ্য হলো, যেহেতু লং রুটে যাব, গাড়িটা একটু চেক আপ করে যাচ্ছি, ইঞ্জিন অয়েলটা চেক করে যাব, টায়ার প্রেশার চেক করে যাব। বড় এবং দূরের জার্নিতে এগুলো চেক করে বের হওয়াটা জরুরি। যে কোনো সময় যেহেতু মেকানিক্যাল জিনিস ট্রিপ করতে পারে, একটু চেক আপ করে নিয়ে যাওয়া ভালো। সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। থাকুন আপনারা আমাদের সাথে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, কাজ শেষ করলাম, প্রায় আধা ঘন্টা লাগলো এই কাজ করতে। সব চেক আপ করে তারপরে এখন বেরোচ্ছি, গাড়ির তেল নিব, ফুল ট্যাঙ্ক লোড করে তারপরে ইনশাল্লাহ রওনা দিব। Hello, meat grade full tank. Meat grade fill. Okay, being inside. Yep. Number 21. Do you want the window down at all? Yeah. No. Slight right onto the ramp to Saskatchewan 5 West. দর্শক বন্ধুরা, আমরা এখন এক জায়গায় মিলিত হচ্ছি, সবাই আমাদের টিম মেম্বার। এই সবাই আমাদের টিম মেম্বার। দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে স্টোন ব্রিজ টিম হর্টনের সামনে থেকে রওনা দিলাম। Merge onto Saskatchewan 11 South, then take the Saskatchewan 11 South exit. হাসিতে ভরে উঠুক প্রতিটি আপন মন।
হাসিতে ভরে উঠুক প্রতিটি আপন মন। চার দিন নয় যেন চারটি স্বপ্নের ক্ষণ, হাসিতে ভরে উঠুক প্রতিটি আপন মন। চার দিন নয় যেন চারটি স্বপ্নের ক্ষণ। দর্শক বন্ধুরা, আমরা রোয়ান্স রাবিন প্রভিন্সিয়াল পার্কের খুবই কাছাকাছি। অলমোস্ট 2.5 ঘন্টা লেগে গেছে। এর মধ্যে 2 ঘন্টা ছিল স্মুথ স্বাভাবিক রাস্তা, কিন্তু গত 8 ঘন্টা মানে 30 মিনিট যাবত আমরা যাচ্ছি গ্রাভেল রোড দিয়ে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি রাস্তা। ইটস নট লুকস লাইক এ রেগুলার রোড, ইটস এ গ্রাভেল রোড। পাথর মাটির উপরে বেছানো, আপনারা একটু দেখতে পাচ্ছেন পুরো গ্রাভেল রোড। এই রাস্তার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো আপনি চাইলেও খুব বেশি স্পিডে যেতে পারবেন না, আবার পাশাপাশি সব জায়গাতে তো স্পিড লিমিট আছেই, তো খুব স্লো চালাতে পারবেন না, আবার খুব বেশি জোরেও যেতে পারবেন না। দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে রোয়ান্স রাবিন প্রভিন্সিয়াল পার্কের ভিতরে ঢুকে গেছি এবং বাম পাশে যেই গ্রাউন্ডগুলো দেখা যাচ্ছে ওই জায়গা হলো ক্যাম্প গ্রাউন্ড। ডেইলি পাস, উইকলি পাস। আমরা কি নিব? উইকলি পাস $42। উইকলি নিব কেন? 3 দিনের জন্য জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, BT11 কানাডা থেকে রিজিয়া বর্ষণ বলছিলাম। চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে। আজকে আমরা সাসকাটুন শহর থেকে রিজিয়ানার দিকে রোয়ান রাবিন, এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্যাম্পিংয়ের জন্য এসেছি। আগামী 4 দিন আমরা এখানেই থাকবো, আনন্দ করব, অনেক কিছুই করব। আমরা প্রায় 4টা ফ্যামিলি একসাথে এসেছি, আরও 2টা ফ্যামিলি আমাদের সাথে অ্যাড হবে এরপরে। তার মধ্যে আমরা আরও অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু করবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। থাকুন আমাদের সাথে, অবশ্যই BT11 কানাডার সাথে। আমরা ক্যাম্পিং স্পটে চলে আসছি। এখন মঈন ভাই আর টিপু মিলে আমাদের টেন্টটা বিছানোর জন্য ট্রাই করতেছে। ওরা নিচে আগেই আমাদের দিতে হবে। সো আমরা প্রথমে নিচে একটা প্লাস্টিক টাইপের কিছু দিয়ে নিব, তারপরে ত্রিপাল দিব, তারপরে টেন্টটা দিব, যাতে ঘাসের যে একটা কুয়াশার মতো একটা পানি, ওটা যেন আমাদের টেন্টের মধ্যে না আসে। সেজন্য সেফটির জন্য, বা যদি বৃষ্টিও হয় তাহলে কোনো প্রবলেম হবে না আর কি, সেজন্যই করা। ও টেন্টের ইসে খুলতেছে। এই যে এই ত্রিপালটা আমরা নিচে দিয়ে নিব আর কি। তো ত্রিপাল নিচে দিয়ে নিচ্ছে টিপু। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাই, আমরা ইতিমধ্যে চলে আসছি ক্যাম্প গ্রাউন্ডে। আমি এবং মঈন ভাই ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এই সময়ের মধ্যে সালমা আপা চলে আসছে। সালমা আপারা অবশ্য এই প্রথমবারের মতো আমাদের সাথে ক্যাম্পিং মেট হচ্ছে। Ilham, how you are feeling? First time you are in campground. I feel amazing. Amazing? Yes. Okay. আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন সালমা আপাকে প্রথমবারের মতো স্বাগত জানাচ্ছে অভিজ্ঞ লোকেরা ক্যাম্প গ্রাউন্ডের ফুল এবং পাতা দিয়ে। এটাই, এখানে পাতাই ফুল। তো থাকুন, ইনশাল্লাহ আমরা মোটামুটি শুরু করি। পুরো করার পরে ইনশাল্লাহ দেখাবো। এই ফাঁকে মাঝে মাঝে ঝুমুর আসবে লাইনে।
ফার্স্টবারের মতো আসছে সালমাপার হাজবেন্ড, সালমাপার ছেলে, এই যে সালমা আপা আর মুন্নি ভাবি দাঁড়ানো গল্প করতেছে। আর এখানে মঈন ভাই, টিপু, ওরা সবাই মিলে, সাদাত ভাই সবাই মিলে ওরা মানে আমাদের টেন্টটা বিছানোর ব্যবস্থা করতেছে। সবাইকে হেল্প করে আমরা টেন্টগুলো বিছাবো, ইজি হয়ে যায়। এখন ওরা সবাই টেন্টটা প্রপারভাবে বসানোর চেষ্টা করতেছে, প্রপারভাবে সাইড করে তারপরে টেন্টটা করতে হবে চারদিকে চারটা। হ্যাঁ হ্যাঁ এদিকে দিচ্ছে, ওরা সবাই এইভাবে করে ওরা করতেছে। তোরা এখন ঘুরে দিচ্ছে, ফ্রন্টটা ওদিকে থাকবে, মানে আমরা বের হওয়ার রাস্তার ওদিকে থাকবে, মইন ভাইয়ের এইভাবে করে দিবে, তারা বের হওয়ার রাস্তা এদিকে। আর ওই আমাদের পরের স্পটটাতে সালমা আপা টেন্টিং হবে, যাতে সবাই রাতের বেলা ইজিলি একজন একজনের দেখতে পারে আর কি, সেই জন্য। আধা ঘন্টা লাগবে। ভাই আসেন, খালি ধরবেন মারবেন, আর এই যে এই একটার মধ্যে ঢুকাবে, এই যে একটার মধ্যে ঢুকাবে। হ্যাঁ এরা করতেছে সব। আসো, এই দেখছেন ঢুকালেন। আচ্ছা, কেন আপনার গাড়ি কি হয়েছে মইন ভাই? না, আটকা না রাখলে ব্যাটারি ডাউন হয়ে যায়। আচ্ছা আচ্ছা লক করে না রাখলে আচ্ছা আচ্ছা। ভিতরে ভিতরে এরা সবাই কিভাবে আর কি করবে সেটা দেখাচ্ছে সাদত ভাইকে। সাদতের ফার্স্ট টাইম আমাদের সাথে ক্যাম্পিংয়ে আসছে সাদত ভাই, সালমা আপা। আশা করছি ওরাও আনন্দ পাবে ইনশাল্লাহ। আমাদের টেন্ট একটু বড়, 10 থেকে 12 জনের, ইজিলি এটার মধ্যে আপনি মুভ করতে পারেন আর কি। চাবি এখানেই থাকলো, বন্ধ করে রাখা চাবি কোনগুলো থেকে? আচ্ছা, আমাদের থেকেও খুব বেশি দূর না, 2 মিনিটও 1 মিনিটও লাগবে না। আপনি ওইখানটা আগে উল্টা দিকে ঢুকাই দেবেন। আচ্ছা, এই লালের রঙটা দিকে ঢুকাই দেবেন। এভাবে দেখতেছি কিভাবে ট্রেন একটা টানাতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিট লাগবে আর কি, 10-15 মিনিট লাগবে। চারটে যে বড় মোটাই আছে, ওর একটা দাও তো। এর মধ্যে লাল ইয়া লাগানো আছে, ওইটা হবে মাছটা। এই ভাই এবার ওই এক এক সাইডে এক একটা করে লাগিয়ে দিচ্ছে, খুবই ক্রসটা, দেন চারপাশে 4টা স্ট্যান্ড দেওয়ার কারণ আর কি। সবুজের নীরবতায় দূর আকাশ
অলমোস্ট দাঁড় করানোর জিনিস অলমোস্ট হয়ে গেছে। মিডিলে ক্রস করে আগে বড় স্ট্যান্ডগুলো লাগিয়ে দিচ্ছে, তারপরে আবার সাইডে একটা দিবে, আর চারদিকে চারটা রডের উপরে ইস্টটা দাঁড়িয়ে থাকবে। ওইটা আবার মাটিতে করে দেওয়া হবে আর কি, আটকে দেওয়া হবে যাতে বাতাসে বা অন্য কিছু ঝোড়ো হাওয়াতে উড়ে না যায়, এটা স্টিল থাকবে। এখন হলো আমরা ডান্ডি ফটো হুম, ওটা হলো সাদত ভাই হেল্প করতেছে, সালমা আপা হেল্প করতেছে, ওনার বাচ্চারা হেল্প করতেছে, সবাই মিলে করতেছে। পরে শুধু ঢুকায় রাখুন। এটা নিজে দিতে হবে কিন্তু আপনি ওই যে ঢুকাইতে ঢুকাই দেন। হ্যাঁ, এইভাবে করে ঢুকাচ্ছে ওরা। সেটাই, নতুন আইসা তো পুরান করছে ভালো। তুমি ইঞ্জিনিয়ার বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। নট ইঞ্জিনিয়ার, উই আর চাপাবাজ। দিব ভাই, সব দিব। আপনারা হচ্ছেন প্র্যাকটিক্যাল কোনটা দাম ভাই, কোনটা দাম, যে কোনো একটা। উপরে এখানে নেট কেন? এটা একটা স্ট্যান্ড নিয়ে লাগাই দাও। এখন এই জায়গায় আইসে ধরো বাবু, এই যে ধরো। এই যে অলমোস্ট দাঁড়িয়ে পড়েছে, আর দুই দিকে দিলে পরে হয়ে যাবে। একটা লাল কালারের ইয়ে আছে, ওই যে মাঝখানে। এই, ঠিক আছে? এখন ওর মধ্যে দেখেন একটা লাল কালার আছে, ওই যে দেখেন। হ্যাঁ, ওই যে, ওই যে, ওই যে। হ্যাঁ, এইটা ওইখানে দেবেন। এটাই পাশে হবে। হ্যাঁ, না, লালটা মাঝখানে দিবা। হ্যাঁ বাবা, এই যে অলমোস্ট হয়ে গেছে। ওগুলো লাগানো। ধরে এই, এই আরেকটা ডান দিয়েছে। এই টেন্ট হয়ে গেল, এই টেন্ট হয়ে গেছে। টান করার পালা। ঠিক আছে? এটা হলো ঢোকার জায়গা। এখন চার কোনা, চারদিকে এবার আমরা টান করি। চারজন চারদিকে দাঁড়ান। চারদিকে চারজন যে টান টান করে, তারপর এটা আম্মু তোমরা একটু সরো, আম্মু একটু মুভ হও, মাসুরা ইলহাম একটু সরো বাবা এদিকে। হ্যাঁ, এখন চারদিকে চারটা লাগাই দাও। হ্যাঁ, এই তো হয়ে গেছে আমাদের টেন্ট। ত্রিপাল দিতে হবে। উপরে ত্রিপালটা কই? উপরের সেই ত্রিপল লাগবে। আদারওয়াইজ তো বৃষ্টির পানি টানি সব আল্লাহর রহমতে হয়ে যাবে, ঢুকে যাবে ভিতরে। এখন উপরে ত্রিপালটা দিবে, তারপরে চারদিকে টান দিয়ে ওইটা প্রপার ভাবে করে দিবে, বাস তাহলেই হবে। এটা উপরে, এটা উপরে, ভিতরটা উপরে। এখন আপনি এটা ধরে রাখেন, আমি যাইতে থাকি। আপনি এই পাশে থাকেন ভাই, দাঁড়ান, ওই লম্বা কোনটা? ওই ভাই লম্বা। তাহলে আপনি এইটা ধরুন। খুশি হন মিয়া। ভাই আপনি এই যে ছাড়ে দিলে হবে। এই যে ত্রিপালটা দিয়ে দিতেছে ওরা উপরে। এখন আর বৃষ্টি হলে আর ঢুকবে না আমাদের কিছু। ওই পাশে লাগাইতে হবে।
সাইড Like if I don't notice, you know, I'm not. I just need to এখানে যে আউটসাইড এটা বাঁধাই দেবে তো ওরা অলমোস্ট আমাদেরটা হয়ে গেছে। না, অসুবিধা নাই, ক্যাম্পিং একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি থাকতে হয়। এরা নিচে টান দিয়ে ওটা টান টান করে মাটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। অলমোস্ট হয়ে গেছে। ওটা ঠিক আছে না? যাবে আসবে না মানে তো সব টানের ব্যাপার। আপনি টান মিটে মিলবে না, ওইভাবেই বানান। আপনার এই টান না থাকে এখন যতই পানি পড়ুক না কেন ভিতরে ঢুকবে না। আবার ওইদিকে হয়ে গেছে। আচ্ছা, 15 মিনিটে এক একটা শেষ। এবার Okay. মইন ভাই, ওকে। তারপরে প্রথমবারের মতো আসছে শাহাদাত ভাই এবং তার পরিবার, সালমা আপা এবং 2 বাচ্চা নিয়ে। দুবার প্র্যাকটিক্যাল করার পর একবার আমরা দর্শক বন্ধুরা, মোটামুটি আমরা 10th পুরোটা নিয়ে ফেলছি। আমাদের এইটা 10 ফিট বাই 14 ফিট, 10-14 বলে। তো আমাদের এয়ার ম্যাট্রেস আমরা ইতিমধ্যে ফুলিয়ে ফেলতেছি, বাট একটা জিনিস এবার আমরা নতুন ইন্ট্রোডিউস করছি, সেটা হলো এই যে ফোমের ম্যাটগুলো আছে এইটা এয়ার ম্যাট্রেসের নিচে বিছিয়ে দিব। কারণ এর আগের বার আমরা এটা বিছাইনি বিদায় যেই জায়গায় ক্যাম্প আমরা করেছিলাম সেই জায়গায় প্রচুর কণা ছিল। আমাদের একটা এয়ার ম্যাট্রেস ইন্তেকাল ফরমায়া ছিলেন, সেই জন্যে এই বছর আর ওই কাজটা যেন না করতে হয়, সেই জন্যে এই অবস্থান। পুরোটা বিছিয়ে দিব এক পাশে, আর এক পাশে যেন আমরা নামাজ পড়তে পারি, নামাজের যেন উঁচু নিচা মাটিতে বসার সময় যেন পায়ে ব্যথা না লাগে, সেই জন্যে সেই জিনিসটা করছি। তো থাকুন আপনারা, পুরোপুরি গুছানোর পরে আমি আপনাদের একটা ফাইনাল রিভিউ দিব যে কেমন করলাম, কেমন হলো সব কিছু। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমাদের 10th অলরেডি গোছানো হয়ে গেছে। একটু ভিতরটা দেখাই, তারপরে আমি আরো অন্য কাজ দেখাবো। দর্শক বন্ধুরা, এই হলো আমাদের 10th, যেটা আপনাদের গোছানো অবস্থা দেখিয়েছিলাম। এখানে একটু যেন নিচে কাকড় টাকড় পায়ের নিচে না লাগে। হ্যাঁ, আমাদের গ্যাসের চুলা নিয়ে আসছি আমরা, আজকে ওপেন করতেছি। কিনে নিয়ে আসছিলাম, ওপেন করা হয়নি এখনো। তো সিলিন্ডারও নিয়ে আসছি। তো Yeah. হ্যাঁ। না, ওইটা দর্শক বন্ধুরা, মোটামুটি আমি মইন ভাই এবং সালমা আপারা তাঁবু টানায় ফেলছি। এখন রান্নার ব্যবস্থা করব, সেজন্য চুলাটা সেট আপ করতেছি। চুলাটা কেনা হয়েছিল গত বছর ক্যাম্পিংয়ে বা বাইরে রান্নার জন্য, কিন্তু কাকতালীয়ভাবে এটা ওপেনই করা হয়নি। আজকে প্রথমবার ওপেন।
দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ক্যাম্পিং এর প্রথম রান্না, ভাত রান্না করা হবে। একটু আগে দেখেছেন চুলা সেট আপ করেছি। এখন শামীম ভাবি ভাত বসাইছে, এই যে ভাতের মধ্যে পানি দিচ্ছে। এটাকে কইছে মাত্র আর গল দিলেই ওকে নইব না হইলে এখানে ভাত রান্না এখন করব, আর বাকিটুক ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাই, ঠিক এই মুহূর্তে আমরা আছি রন রবিন্স প্রভিন্সিয়াল পার্কের ক্যাম্প গ্রাউন্ডে। এইখানে আমরা রান্না শুরু করেছি। সেই জায়গায় ভাত রান্না হচ্ছে এখন, জম্পেশ আড্ডা। এবং এইখানে মঈন ভাইয়ের গাড়ি, এটা মঈন ভাইয়ের টেন্ট, এটা আমার টেন্ট, এটা আমাদের গাড়ি। আমার আর মঈন ভাইয়ের টেন্ট মুখোমুখি। ঠিক আমার নেইবার আছে সালমা আপা। সালমা আপার টেন্ট একটু আলিশান টাইপের, একটু রাজকীয় টাইপের। উনার টেন্ট হলো একটু ডিফারেন্ট টাইপের। প্রথমবার আমরা এইবার এই ধরনের টেন্ট লাগিয়েছি মঈন ভাই এবং সাদাত ভাই দুজনে মিলে। আমি আসলে ব্যস্ত ছিলাম অন্য কাজে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক। এটা হলো সাদাত ভাইয়ের গাড়ি, সালমাপার গাড়ি। এই জায়গাতে ওইটা, ওই পাশে আলাদা তাবু, ওই পাশে ক্যাম্পার ভ্যান নিয়ে আসছে, ওরা স্পিড বোর্ডিং করবে। এই হলো মোটামুটি আমাদের। মঈন ভাই ভেতরে গোছগাছ করা শুরু করার, এখনো করা হয় নাই, ইনশাল্লাহ 10-15 মিনিটের মধ্যে করে ফেলবো। এটা লাগাই দেন, মশা ঢুকবো। রান্না হচ্ছে ভাত, গরুর মাংস, তারপরে ডাল, সবজি, শাক, আলু ভর্তা। আজকে দুপুরের খাবার। ইনশাল্লাহ এটা দিয়ে আমরা ক্যাম্পিং শুরু করব। আর বাকিটুকু ইনশাল্লাহ টাইম টু টাইম আপনাদের দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু, সকাল দুপুর রাত এই হিসাবে আমরা আপনাদের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব, দেওয়ারও চেষ্টা করব। এখানে বাচ্চারা অনেক মজা করছে। হ্যাঁ গাইজ, হ্যালো। হাসিতে ভরে উঠুক প্রতিটি আপন মন, চারদিন নয় যেন চারটি স্বপ্নের ক্ষণ। হাসিতে ভরে উঠুক প্রতিটি আপন মন। দর্শক বন্ধুরা, আপনাদের আজকে একটু দেখাতে চাই, ঠিক এই মুহূর্তে আমরা আছি রন রবিন্স প্রভিন্সিয়াল পার্ক। এখানে আমরা ক্যাম্পিংয়ে আসছি। গত 2-3 দিন আগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ফেসবুকে, আমার ইউটিউবে বিভিন্নভাবে আমরা বলার চেষ্টা করছি উই আর গোয়িং ফর ক্যাম্পিং।
তো সেটা আল্লাহর রহমতে আমরা চলে আসছি। ওই পাশে রান্না হচ্ছে এবং এই পাশে আমি এখন সালাদ বানাবো। তো সালাদের সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি, এবং সেই সাথে কাঁচামরিচ নিজের বাগানের বানানো 100% ফ্রেশ অর্গানিক। প্রথমে শসাগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো ধোয়া ছিল। আজকে দুপুরের মেনু আছে গরুর মাংস, লাল শাক, সেই সাথে আলু ভর্তা, চিংড়ি দিয়ে কুমড়া শাক এবং মাছ ভর্তা, এবং সবার শেষে গলা যেন শুকিয়ে না যায় ডাল আছে। ডাল আবার রেগুলার ডাল, বাট টমেটো বেশি করে, ধনেপাতা বেশি করে, পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়া, ট্র্যাডিশনাল একটা রান্না। এবং আমরা যেটা করি এই জায়গাতে আগামী কয়েকদিন থাকবো, চেষ্টা করব আপনাদের পুরো ভিডিও দেখার জন্য, পুরো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। হাসিতে ভরে উঠুক প্রতিটি আপন মন। চারদিন নয় যেন চারটি স্বপ্নের ক্ষণ। হাসিতে ভরে উঠুক প্রতিটি আপন মন। চারদিন নয় যেন চারটি স্বপ্নের ক্ষণ। হাসিতে ভরে উঠুক প্রতিটি আপন মন। চেনা সহ পেরিয়ে অচেনা পথে চলি। সবুজের নীরবতায় আজ মনটাকে খুঁজি। দূর আকাশের তারারা ডাকবে আপন করে। আগুন জ্বলা রাতগুলো গল্প হবে মনে। চারদিন নয় যেন চারটি স্বপ্নের। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা যে পিকনিকে এসেছি রোয়ান রবিনে, আজকে দুপুরের রেডিমেড আমরা কিছু খাবার নিয়ে আসছি। তো সেই খাবারগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সালাদ বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গরুর মাংস আছে, ভাত ইতিমধ্যে হয়ে গেছে। আর এখানে কি কি আইটেম একটু কে কে বলবে? এটা কি?
কুমড়ো শাক দিয়ে চিংড়ি এবং নারকেল। আলু ভর্তা, লাল শাক, মাছ ভর্তা এবং দিন শেষে ডাল। এই হলো জম্পেশ আজকে দুপুরের। ইনশাল্লাহ বিকালে বা সন্ধ্যায় কি করব সেটা আবার আপনাদের দেখানোর চেষ্টা করব, অবশ্যই দেখাবো। এই হলো আমাদের ক্যাম্পিংয়ের পরিবার। আমরা 3-4 দিনে